একদিন হযরত মূসা আলাইহিস সালাম এক মরুভূমি পার হচ্ছিলেন। পথে তিনি দেখলেন একটি উট খুবই দুর্বল, আহত, আর তার চোখ থেকে টলটল করে অশ্রু ঝরছে। হযরত মূসা আলাইহিস সালাম থেমে জিজ্ঞেস করলেন, হে উট, তুমি কাঁদছো কেন? উটটি মানব কণ্ঠে উত্তর দিল, হে আল্লাহর নবী, আমার মালিক আমাকে বেঁধে রাখে, না খেতে দেয় না পান করতে দেয়। আমি ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাই, কিন্তু যখন আমি মরে যাব তখন এই মানুষই আমার চামড়া বিক্রি করে লাভ করবে। এটা কেমন ন্যায়? এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালামের হৃদয় কেঁপে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, এই নিরীহ প্রাণীর উপর এমন অন্যায় কেন হচ্ছে? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বললেন, হে মূসা, তুমি ওই মালিককে গিয়ে বলে দাও, যদি সে তওবা না করে আমি তার রিজিক থেকে বরকত উঠিয়ে নেব এবং তার মৃত্যু সহজ করব না। হযরত মূসা আলাইহিস সালাম সেই উটের মালিকের কাছে পৌঁছালেন। যখন মালিক শুনল যে আল্লাহর নবী নিজে এসেছেন, তার হৃদয় কেঁপে উঠল। সে কেঁদে ফেলল, হাঁটু গেড়ে বসে বলল, আমি অন্যায় করেছি, আমি তওবা করছি। এখন থেকে এই উট আমার সম্পদ নয়, আল্লাহর সৃষ্টি, আমি এর যত্ন নেব। হযরত মূসা আলাইহিস সালাম হাসলেন আর উটটি শান্তভাবে চোখ বন্ধ করলো। তার অশ্রু থেমে গেল। শিক্ষা: আল্লাহর প্রতিটি সৃষ্টি মূল্যবান। যে প্রাণীর ওপর আমরা অন্যায় করি তার আর্তনাদও আসমানে পৌঁছে যায়।